অসংখ্য পুরস্কার থাকলেও ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ ধরা হয় ব্যালন ডি'রকে। ১৯৫৬ সালে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল চালু করে এই পুরস্কার, যা এখনো ফুটবলারদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত সম্মান। কিন্তু শুরুর দিকে এটি ছিল শুধুমাত্র ইউরোপিয়ান ফুটবলারদের জন্য এবং তখন নাম ছিল ইউরোপিয়ান ফুটবলার অব দ্য ইয়ার। ১৯৯৫ সালে নিয়ম বদলে ইউরোপের ক্লাবে খেলা যে কোনো দেশের খেলোয়াড় মনোনীত হওয়ার সুযোগ পান। ২০০৭ সালে ব্যালন ডি'র হয়ে যায় বিশ্বব্যাপী পুরস্কার। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত এটি ফিফার বর্ষসেরা পুরস্কারের সঙ্গে একীভূত হয়ে হয় ফিফা ব্যালন ডি'র। কিন্তু ২০১৬ সালে আলাদা হয়ে ফিরে আসে পুরনো রূপে। ফিফা চালু করে নিজস্ব পুরস্কার দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার। ২০২২ সাল থেকে ব্যালন ডি'রের বিবেচ্য সময়কাল হয় ফুটবল মৌসুম, আর ২০২৪ সাল থেকে উয়েফা গালা সহ-আয়োজক হলেও ভোট এবং মালিকানা রয়ে গেছে ফ্রান্স ফুটবলের হাতে। ফ্রান্স ফুটবল ভোটারদের জন্য তিনটি মূল মানদণ্ড ঠিক করেছে: ব্যক্তিগত পারফরমেন্স এবং ম্যাচে প্রভাব, দলগত সাফল্য এবং মাঠে ও মাঠের বাইরে খেলোয়াড় সুলভ আচরণ। শুরুতে শুধু ফুটবল সাংবাদিকদের ভোটেই বিজয়ী নির্ধারণ করা হতো। ২০০৭ সালে জাতীয় দলের কোচ এবং অধিনায়কও ভোট দেওয়ার সুযোগ পান। ২০১৬ সালে আবার শুধুই সাংবাদিকদের ভোটের নিয়মে ফেরা হয়। কিন্তু ২০২২ সালে ফিফা র্যাঙ্কিং এ শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেওয়ার সুযোগ পান। প্রথমে ফ্রান্স ফুটবল এবং লোকিপের সাংবাদিকরা ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন। এরপর ভোটাররা শীর্ষ ১০ খেলোয়াড় ঠিক করেন। প্রথম স্থানে থাকা খেলোয়াড় পান ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানে ১২, তৃতীয় ১০, এরপর ক্রমানুসারে ৮, ৭, ৫, ৪, ৩, ২ এবং ১ পয়েন্ট। সব ভোট যোগ করে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ই পাবেন ব্যালন ডি'র। লিওনেল মেসি রেকর্ড ৮ বার ব্যালন ডি'র পেয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন ৫ বার। ইয়োহান ক্রুইফ, মিশেল প্ল্যাটিনি এবং মার্কো ফন বাস্তেন ৩ বার করে জিতেছেন। ২ বার করে জিতেছেন আলফ্রেডো দি স্টেফানো, ফ্রান্স বেকেনবাওয়ার, কেভিন কিগান, কার্ল হেইঞ্জ, রুমেনিগে এবং রোনালদো। সর্বশেষ ২০২৪ সালে ব্যালন ডি'র জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।